আমার মহিলা রেডি হয়ে গেছেন, মানে রেডি হয়নি, জাস্ট ড্রেসটা পরে বসেছে, এরপর আমার কাছে মেকআপ করবে। সবাই মেকআপ করবে, ও মেকআপ করবে না বলো, তাই না? চুলটা ভিজিয়ে দিয়েছে একটু চান করতে গিয়ে, আমি বারণ করলাম চুল না ভেজাতে। আমি পুরোটা ভেজাইনি, বাঁধলে তো ঠান্ডা লেগে যাবে। ও আমার এইদিকে ঘোরো, মেকআপটা করে দিই। আপনারা দেখেই থাকবেন নদীকে আমি খুব একটা বেশি মেকআপ লিপস্টিক এই যে মানে যেখানেই যায় না কেন এগুলো দিই না, খুব কম। তো আজকে যেহেতু মানে বাচ্চাদেরই বার্থডে পার্টি, ওখানে সবাই খুব সুন্দরভাবে সেজে আসবে, তাই ওরও ইচ্ছা হয়েছে একটু মানে প্রপার যেরকম মেকআপ করে সেরকম মানে ও ইউজ করবে আর কি। তো আজকের দিনটাই আমি যেখানে ওকে লিপস্টিক টিন্ট, তারপরে আই শ্যাডো, লিপস্টিক, পুরো প্রপার মেকআপ করাবো, আইলাইনার দেবো, আই শ্যাডো দেবো, সাথে ভাবছি চুলে একটা হেয়ারস্টাইল বানিয়ে দেবো, কারণ ও আমার মতো যেখানেই যায় চুল খুলে যায়, নাহলে একটা জাস্ট পনি করে চলে যায়। তো এই ড্রেসের সাথে না একটু হেয়ারস্টাইল ভালো লাগবে। প্রথমে ভেবেছিলাম সামনেতে একটু অন্যরকম কিছু করব, তারপরে দেখলাম হাতে একদম টাইম নেই। ওকে যদি আমি এত টাইম ধরে রেডি করি তাহলে আমার আর রেডি হওয়ার সময়ই হবে না। অলরেডি আমি রেডি হতে হতে 2-3 বার ফোন চলে এসেছিলো যে কী রে হলো, এখন সবাই চলে এসেছে তুই আসিসনি। তাড়াহুড়োর মধ্যে যেরকম পেরেছিলাম করেছিলাম, যাই হোক ওকে মিষ্টি লাগছিল দেখতে। আর চুলটা যেহেতু ভিজিয়ে দিয়েছিল আমি একটু ড্রাই করে নিয়েছিলাম ড্রায়ার দিয়ে। এমনিতে আমি ড্রায়ার একদম ইউজ করি না, না নদীর চুলে তো খুবই কম, তবে হ্যাঁ শীতকালের জায়গাটা একটু ইউজ করতে হয়। মাঝে মাঝে ভিজে মাথায় শুয়ে পড়লে বাচ্চাদের শরীর খারাপ হওয়ার টেন্ডেন্সি থাকে। আমি আমার মাথায় একদম ইউজ করি না, কারণ আমার মাথায় চুলই নেই, আর আমি হেয়ার ড্রাই ইউজ করলে আর বাকি দুটো আছে সেগুলো চলে যাবে। ও নিজেকে দেখছিল আর বলছিল মামা আমার সবাই চিনতে পারবে। এই হলো নদীর ফাইনাল সাজ। সবাই বলুন ওকে কেমন লাগছে বার্থডে পার্টির জন্য। বেকাল মনে হচ্ছে, চল এখন যাবে, দুপুরবেলা খেতে যাবে তো তোরও? ও হ্যাঁ, ও দারুণ লাগছে। এই জামাটা কবে কিনলো? গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বলেছিলাম কালকে ব্লগে যে আজকে আমাদের একটা বার্থডে পার্টি ইনভিটেশন আছে। নদীকে তো আমি সুন্দর করে সাজিয়ে রেডি করে দিয়েছি। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখন আমি রেডি হবো। তো রেডি হবো, আজকে একটা স্পেশাল ড্রেস পরবো যেটা আমি নিয়েছি সারাসভিনি থেকে। সারাসভিনি ট্র্যাডিশনাল এন্ড সিম্পলিফাইড। ড্রেসটা অসাধারণ, প্রচুর কালেকশনস, তার মধ্যে থেকে বেছে আমি একটা নিয়েছি। তো আবার একবার বলে দিই, এই সুন্দর আউটফিটে এসেছে সারাসভিনি থেকে। প্যাকেজিংটা কিন্তু ভীষণ প্রিমিয়াম, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা কেয়ার দিয়ে বানানো হয়েছে। সারাসভিনি হলো একটা প্রিমিয়াম উইমেন্স এথনিক ওয়্যার ব্র্যান্ড, যেখানে ট্র্যাডিশনাল ক্রাফটসম্যানশিপ আর মডার্ন এলিগেন্সের একদম পারফেক্ট কম্বিনেশন পাওয়া যায়। ফ্যাব্রিকটা এতটা সফট এন্ড কমফোর্টেবল কি বলবো, সাথে ডিটেলিংটা দেখুন, খুব সাটল এন্ড ক্লাসি। আমি এখন পরে আপনাদেরকে দেখাই এটা কেমন লাগছে। সুপার এক্সাইটেড, কি দারুণ। আজকে আমার মেয়েও সাদা আর আমিও সাদা। প্রথমে পরে নিই ওকে, আমি আগে একটু হালকা ফুলকা মেকআপ করে নিই তারপরে। ওয়াও, ফিটটা একদম পারফেক্ট, ওভারঅল লুকটা খুব রিচ এন্ড এলিগেন্ট লাগছে। যারা এথনিক ওয়্যারের লাক্সারি ফিল অ্যান্ড কমফর্ট দুটোই খুঁজছেন তাদের জন্য সারাসভিনি ডেফিনেটলি একটা অ্যামেজিং অপশন। এরকম আরো সুন্দর সুন্দর আউটফিটস দেখতে হলে অবশ্যই ওদের ওয়েবসাইট অ্যান্ড ইনস্টাগ্রাম চেক করতে পারেন। ডেসক্রিপশন আর পিন কমেন্টে আমি লিংক দিয়ে দেবো। আর আপনাদের জন্য একটা স্পেশাল অফার, সেটা হচ্ছে স্ক্রিনে দেওয়া কুপন কোডটা ইউজ করলে আপনারা পেয়ে যাবেন এক্সক্লুসিভ 5% ডিসকাউন্ট। সো শপ নাও ফ্রম সারাসভিনি। নদী তো রেডি হয়েই গেছিল আর আমিও চললাম রেডি হয়ে গিফট নিয়ে। চলো, সবাই ইনভাইটেড ছিল, বাট মিস্টার মুখার্জি তো বাড়িতে নেই, আর আমার শাশুড়ি মা শ্বশুরমার সাথে কোথাও যাই না, তো এই জন্য আমরা দুজনেই যাচ্ছি। নদী আমি উল্টো ওড়না নিয়ে নিয়েছি। হ্যাঁ নদী, নদী এখানে কেক কাটিং হবে, দেখো এসো। পূজা ওই তো, এই তো পূজা, তোমার এখনো চান করেনি। যাও যাও যাও। এই যে পুরো গ্রুপটাকে দেখছেন, এটা হলো আমাদের সোনারগাঁও লেডিজরা। এত ভালো লাগে না, প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা যখনই এক হই আর কি, সবাই মিলে গল্প টল্প করি, ভীষণ মজা হয়। অ্যাকচুয়ালি আগে আমরা ডেইলি বেসিসে সবাই একসাথে বসতাম, খাওয়া দাওয়া করতাম, বাট এখন সময়ের সাথে সাথে আরও অনেক দায়িত্বের সাথে সাথে সেইগুলো আর হয়ে ওঠে না। বাট যখনই দেখা হয় এই মোমেন্টটাকে আমরা ভীষণ এনজয় করি। যদিও সামনেই শীতকাল, মানে সামনেই শীতকাল না, এটা তো শীতকাল পড়েই গেছে, অনেক প্ল্যান আছে যে পিকনিক টিকনিক করবো, দেখা যাক কতদূর কি এক্সিকিউট করতে পারি। ব্যাস ব্যাস ব্যাস। ওয়াও কি ওয়াও, ওয়াওটা কি? তুই আমার গায়ে জল ফেলছিস? কেক খাবো না, খেতে পারবো না ভাত। তুই এখন কেক খাচ্ছে, ভালো। ड्यूटी अच्छा है, सब साफ कर दिया। एक फूल बचा है, सिर्फ 2 फूल। एक रिटर्न गिफ्ट देवा, रिटर्न
সঙ্গে পিউষ সঙ্গে সঙ্গে খুলতেও শুরু করে দিয়েছে। চৈতালি আন্টি কেমন আছো? এই যে কেমন আছো? কেন ঠিক আছে, বসে যা বসে যা। বাড়িতে গিয়ে রেখে আসবো বাইগুলো। ও সে ঘোরানোর জন্য আসছে। হ্যাঁ কি হলো? না না এই দিকটাই ভালো আসছে। ছবি তুলে তোর কোথায় উঠে বসেছিস? আয় একবার আয় আয়। বানি বস তো, বানি বানি বস। ওই ও নারা হয় বাড়ির সামনে গাছের তলায়। এইটা কি সুন্দর। এই পূজা আমাকে একটা এরকম কিনে দে। আমি এটা নিয়ে বেরোবো, তোরা পেছনে বসবি। তুই তো লাগাই দিবি দেয়ালের উপর। ফটোশুট চলছে, ফটোশুট চলছে এখানে সকাল। দুটো একই সাইজের দেখ। আমরা এখানে এখন খাবারের জায়গায় লাইন দিয়ে আছি। এটা উঠলেই আমি বসবো। এই খা, এটা ডিম ডিম। আরে ডিম আছে ভেতরে, খেয়ে দেখ। ওদের রিটার্ন গিফট নিয়ে বাড়ি ফিরছে। অনেক খেয়েছিস? চিকেন তো খেলি না তুই, তো ফিশও খেলি না, চিকেনও খেলি না। তুমি এতক্ষণে আমার কাজ করতে শুরু করেছো? হে ভগবান, ও 3-4টে গাছ লাগিয়ে দিয়েছো। এমা গাছে তো পিঁপড়েই ভর্তি গো। বাড়ি চলে এলাম, মেকআপ ফেকআপ তুলে নিলাম, তুলে নিয়ে এরপরে একটু রেস্ট নেবো। যে ভিডিও এখনো ছাড়া হয়নি, এরপরে ছাড়বো, একটু টাইম লাগবে, বোধহয় 6টা-7টা বাজবে। আর এই দেখুন এই সুন্দর আমি হারের সেটটা কিনেছি, 3টে লেয়ারের একটা চেন। ওই ইয়ে হয় না, ওই অ্যান্টি টার্নিশ, হ্যাঁ ওটা মিশো থেকে কিনেছি। ওই 350 না কত রকম দাম নিয়েছে। এটা পরে খুলে দেখাবো আপনার। মোটামুটি ফুলের টব সব কটা রেডি। আর দুটো মাটি বসিয়ে দেবে। আর দুটো মাটিতে বসিয়ে দেবে বাকিগুলো, ডালিয়াগুলো। ডালিয়া আবার কি ফুল হয়? এত বড় বড় ফুল হয় ডালিয়ার, জানিস তো? এই যে হামজা সুন্দর গাছ লাগিয়ে চলে গেছে, সবগুলো টবে দিয়েছে। ডালিয়াগুলো পেছনে 3টে দিকে দিয়ে দিয়েছে, কারণ এগুলো বাঁধতে হবে, ভীষণ লম্বা হয়তো ডালিয়া, তো এগুলো এইটার সাথে এই লম্বা কাঠিটার সাথে বাঁধবে বলে পেছনের দিকে দিয়ে দিয়েছে। ফুলকপির পেছনে রয়েছে 3খানা ডালিয়া, আর এই দিকে পরপর 3 গাছগুলো রেখেছে। আমি এমাত্র বসলাম, আমি নাইকা থেকে অনেকগুলো পার্সেল অর্ডার করেছিলাম, ঠিক আছে? বিয়ে বাড়ি আসছে, তার সঙ্গে একটু টুকটাক লিপস্টিক, একটু ফাউন্ডেশন, কারণ গরমকালে যে ফাউন্ডেশনটা আমার স্কিনে যায় শীতকালে সেটা যাবে না, কারণ প্রচণ্ড ড্রাই হয়ে যায়। তার সাথে লিপস্টিক অর্ডার দিয়েছিলাম। এতগুলো অর্ডারের মধ্যে শুধু একটা লিপস্টিক ঠন, আমি ভাবলাম প্রথমে পার্সেলের ভেতরে কিছুই নেই, ঠন করছে, তারপরে দেখলাম একটা লিপস্টিক এসেছে। এটা রেনেরই লিপস্টিকটা, এত সুন্দর কালারটা, আমি ওটা ভাবলাম শেয়ার করি। লিপ ক্রেয়ন, আমি যেহেতু ম্যাট ফিনিশে ভালোবাসি, আমি শাইনি লিপস্টিক আমার স্কিন টোনের সাথে খুব একটা যায় না। এই কালারটা দুপুরবেলায় আর ঘুমোইনি, ঠিক আছে? ভিডিওটা আজকে এডিট করে ছাড়তে অনেক দেরি হয়ে গেছিলো। তারপরে একটু এটা সেটা করে সন্ধ্যাক্ষণ দিয়ে যে মিস্টার মুখার্জি এসে গেছে, ওখান থেকে ফিরে আমরা এখন পূজাদের বাড়িতে একটু আড্ডা ফাড্ডা মারতে যাচ্ছি। একটু আড্ডা ফাড্ডা মেরে চা কফি খেয়ে আবার বাড়িতে ফিরে আসবো, দিয়ে তারপরে শুরু হবে আবার কাল থেকে সোমবারের ফুল অন রুটিন। তারপর মাঝখানে আমাদের বুধবারে একটা বিয়ে বাড়ি আছে, বললাম ওই সুস্মিতা দাদার বিয়ে, মানে রিসেপশানে। বিয়েটা ছিল আজকেও আমাদের ইনভিটেশন ছিল, বাট কি করে যাব, মানে এত, আর বিয়ে হচ্ছে হাওড়ায়, তো এখান থেকে এতটা ডিস্টেন্স 3 দিন ধরে যাওয়া পসিবল হবে না, তো সেই জন্য আমরা জাস্ট রিসেপশনের দিনটাই যাবো, কারণ ছেলের বিয়ের মেন পার্টটাই হচ্ছে রিসেপশনের। তো বুধবার দিন আমরা যাচ্ছি। এখন বসে বসে শর্টেড ভেজিটেবলস খাবোই। দেখুন জিজিরটা সমরটা নিচে রেখে এসেছি। ঠিক আছে, তোর মতো নিন, আমার গলা ভাঙেনি না, আমারও ঠান্ডা লেগে গেছিল। এই ঠান্ডাটা পড়ছে না প্রথম এই যে পুরো সাফ হয়ে গেছে না, এবার আরো সাফ চলছে। এই যে পূজা ওইদিকে মটর মারছে, আমি এই মটরগুলো মটর পেঁয়াজ সব মিজে খেয়ে নিচ্ছে সব ভালো করে। এই তুই নিচে কি করছিস? হ্যাঁ, পূজার ওপরে গ্রিনটা লাগিয়ে মনে হচ্ছে না এখানে নিচে সেই চাষ করে না, সেই গ্রিন হাউসের মতো এরকম এফেক্ট হচ্ছে মনে হচ্ছে। আসি দেখো কি বলছো, তোকে কোলে উঠেছে আমার মাকে তুলে ও মাই গড, তুই কেন পিঠে মাছ আমার মাকে তুললে, দাদিনকে এবার ছোটটাকে নিতে সবাই একবার করে ওরকম না, ভালো লাগে টেনে রাখ দাও, মাসাজ মার নয়,
পড়ো, নদীর ঠোঁটে এক গাদা বোরলিন লেপে দিয়েছি। ওর সব খেয়েছে, রুটি পরোটা এসব খেয়েছে, আমি আর কিছু খাইনি। আমি পূজার বাড়িতে সটেড ভেজিটেবলসকে আমার খাওয়া হয়ে গেছে, আমি কিছু খাবো না। এখন আমি দেখি হটস্টারে কিছু মুভি আছে কিনা ভালো, সিরিজ ভীষণ ভালো লাগে আমার। আর হটস্টারে না প্রচুর ক্রাইম সিরিজ আছে, প্রচুর থ্রিলার আছে। আপনার হটস্টারটা সাবস্ক্রিপশন যদি না নিয়ে থাকেন, হটস্টারের সাবস্ক্রিপশন যদি আপনারা নাও নেন তাতেও দেখতে পাবেন, বাট অ্যাড দেখতে হবে। বাট আমি নিয়ে রেখেছি কারণ অ্যাড 1 সেকেন্ড ছাড়া ছাড়া অ্যাড দেয়। দেখি বলো। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা নদীকে স্কুলে অভিষেক ছেড়ে দিয়ে আমাকে আবার নিয়ে যাবে নার্সারি। তো আমার সেদিনে বলেছিলাম না যে কিছু কিছু গাছ বাকি আছে যেগুলো আরও নিয়ে আসবো, বাট আমি প্ল্যান করে গেলাম কিছু কিনতে আর নিয়ে এলাম কিছু আলাদা। তো আমি ভেবেছিলাম যে আরও কয়েকটা ডালিয়া নিয়ে আসবো, বাট আলটিমেটলি আমি কি নিয়ে এলাম সেটা আপনারা পরেই দেখতে পাবেন। কিন্তু আমি নিয়ে আসার পরে তাই ভাবছি যে এগুলো নিয়ে তো এলাম, বাট এগুলো কাজে হবে, মানে আদেও গাছগুলো লাগবে বা ফল হবে কে জানে। এগুলো কি সবেদা নাকি? সবেদা ক্রিকেট বল আছে, কালাপাতি আছে আর থাইলং আছে, মানে 3টে প্রজাতি নাকি? 3টে প্রজাতি আলাদা আলাদা। ক্রিকেট বলটা বড় হবে, থাইলংটা আপনার লম্বা হবে, আর কালাপাতিটা একটু বেশি পপুলার। যেটা পপুলার বলতে টেস্টটা বেশি। আচ্ছা, এগুলো তো মাটি ছাড়া হবে না নাকি? সব টবেও হয় এগুলো, এই সবেদা? হ্যাঁ টবে হবে, এটা আপনি ছাদে যে কোনো জায়গায় করতে পারেন ইজিলি, কোনো অসুবিধা নেই। এগুলো কত করে সবেদা? এটা কমলা লেবু নিয়েছি, আর সবেদা, আর এই দুটো ফুলের গাছ। কি ফুলের নাম বলেন এটা? এটা অ্যাজেলিয়া। আচ্ছা, আগের দিনে কেউ একজন কমেন্ট করেছিলেন যে তোমরা এক একটা সময় এক একটা জিনিস নিয়ে মেতে থাকো, যেরকম এখন গার্ডেনিং নিয়ে। অ্যাকচুয়ালি বলে দিই, আমাদের এখানে না শীতকালটা এমনই একটা সময় যেখানে সবাই, বাড়ির ছেলে মেয়ে বউ সবাই গার্ডেনিং নিয়ে ভীষণ ব্যস্ত থাকে, আর সবাই ভীষণ পছন্দও করে। এতদিন ধরে গার্ডেনটা তো আমার হাতে ছিল না, বাবাই মেনটেন করতো। তো যখন এখন আমার হাতে এসেছে তখন আমি আমার নিজের মতো সাজাবো, এটাই ইচ্ছা। আর বিউটিশিয়ান কোর্স নিয়েও আপনারা অনেক কথা বলছেন। বিউটিশিয়ান কোর্স কিন্তু আমি বাড়িতে বাড়িতে কাজ করব, বা আমি কাজ করবো বলে না, আমি শিখেছি একটা কারণে, সেটা পরে বলবো। আর যে কারণে শিখেছি সেটা এখন করা সম্ভব নয়, কারণ ওটা লং ইনভেস্টমেন্ট, সেটা আমি পরে ডিসক্লোজ করবো। বাট শিখে রাখা দরকার ছিল, আমি শিখে নিয়েছি। আর যে কয়েকটা ক্লাস আছে সেগুলো অতটা ইম্পর্টেন্ট না, আমার যতটুকু শেখার দরকার অলরেডি আমি কমপ্লিট করে নিয়েছি। তবে হ্যাঁ, যখন পারবো সময় গিয়ে, বা ধরুন যখন এই ডিসেম্বরে ছুটিটা পড়বে বা নদী স্কুলে ছুটি থাকবে, তখন ওই কয়েকটা ক্লাসে বাকি আছে 2-3টে ক্লাস, সেগুলো আমি কমপ্লিট করে নেব। দেখি এইগুলো হচ্ছে অ্যাজেলিয়া, আজকে সকালবেলা নার্সারি থেকে নিয়ে এলাম। এইটা এখানে সাইডে লাগিয়েছি, আর এটা এই দিকে লাগিয়ে দিয়েছি। বাকি হলো সবেদা আর কমলা লেবু, এটা এই কোণের দিকে লাগিয়ে দিচ্ছে। এটা তো বড় হবে, রোদ পেয়ে যাবে, অসুবিধা নেই। তো এখন আমি আমার সবেদা কমলা লেবু নিয়ে মেতে রইলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। পরের ব্লগে গাছ লাগানো ছাড়াও আরো অন্য কিছু দেখতে পাবেন।